কাকে রেখে কাকে বলবো সুরে সুরে খালতো ভাই এবার গাদুলা ভাই আঙ্গ দেশে সুরের অভাব নাই। যুবকেরা চলবে চলবে না না চলবে না নাকি? কাকে রেখে কাকে বলবো সুরে সুরে খালতো ভাই এবার গাদুলা ভাই এবার গাতালতো ভাই আঙ্গ দেশে সুরের অভাব নাই। শহর সুরা গ্রাম সুরায় আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। ঠিক কিনা বলো? শহর সুরা গ্রাম সুরায় আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয় দেখি আমার জুতা নাই। ঠিক না বে ঠিক? আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। শহর চোরা শেষরা চোরা গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আছে না নাই? আছে না নাই? শহর চোরা গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আবার নারকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাই শুনায়। আঙ্গ দেশে চোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদেরও ভিতরে। আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান মাশাআল্লাহ ভালো, আমি শুনেছি খানা খাইতে যে এমপি সাহেবের কথা, উনি অনেক ভালো বর্তমানে যিনি নমিনেশন পেয়েছে মাশাআল্লাহ। স্যারের বাসায় খেতে গিয়ে শুনেছি উনি অত্যন্ত ভালো মানুষ। আসছেনি আজকে আমাদের প্রধান অতিথি আসছেনি? আসে না এখন? না শুনে এসেছি মাশাআল্লাহ আপনাদের সরিষাবাড়ি সবাই খুব ভালো। আমি আমার ঢাকার কথা বলতেছি। আবার কিছু মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদেরও ভিতরে। আবার যদি এই দেশে কেউ উলামা ইকরামের উপর আঙ্গুল তুলতে চায়, আবার যদি কেউ মাদ্রাসা বন্ধ করতে চায়, আবার যদি কেউ ইসলামের উপর আঘাত করতে চায়, কোন বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিতে চায়, তোমাদেরকে যদি ময়দানে ডাকতে হয় কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, নিজের ঈমান রক্ষার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আল্লাহকে দেখায় দাও। নবুতির দায়িত্ব পালন করবে কারা? উলামায়ে কেরামেরা। এরে যুবক ভাই, ও নবীর আশিক উম্মত, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে খবরদার ইমানদারের দলেরা, খবরদার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। এই ঘোষণা কার? জোরে কোন কার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় আমি আল্লাহকে ভয় কর। ভয় করা লাগবে কাকে? জোরে কোন কাকে? আরো জোরে কাকে? ভয় করার মতো ভয় কর, মুসলমান না হইয়া মরিও না। এরে সরিষাবাড়ি এলাকার যুবক ভাই, আল্লাহর ভয় কি অন্তরে নাই বাবা? সব মানুষগুলা ঘুমায়, আর তুমি কিভাবে গুনাহ করো রাতের গভীরে দরজা লাগায়া। ওই তুমি গুনার মধ্যে ব্যস্ত হয়ে যাও, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আরো জোরে বলো কে বাবা? কে দেখে? কে দেখে? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ কয় তুই যখন গুনাহ করো দুনিয়ার কেউ দেখে না, আমি দেখি বাবা। এই জন্য বলি আল্লাহ বলেন খবরদার মুসলমান না হইয়া মরিও না।
এরে মরার ভয় কি অন্তরে নাই? মরণের ভয় কি নাই? সবাই মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে কবে মরবো জানা নাই, কোন দিন মরবো জানা নাই, কোন দিন যাব জানা নাই, তবে মরা লাগবে গ্যারান্টি কার? দুনিয়ার সব বেঈমানেরা কোরআন মানে না, কিন্তু একটা আয়াত তারা মানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরা লাগবে, মরা লাগবে, তবে মুসলমান না হইয়া মরিও না। ওই সাহাবায়ে কেরামের মরণের কত ভয়, হায় রে সাহাবীদের মরার কত ভয়। ওই মদিনার ঘটনা বাবা, একদিন রাতের বেলা গভীর রাত, জান্নাতুল বাকিতে মদিনার মানুষরা শুনে কান্নার আওয়াজ, এত জোরে জোরে কান্নার আওয়াজ, জান্নাতুল বাকিতে কান্নার আওয়াজ। মদিনার সব মানুষগুলা জান্নাতুল বাকিতে জড়ো হয়ে গেছে। কে রে জান্নাতুল বাকিতে এত রাত্রে কান্না করে? যায়া দেখে আর কেউ না, হায় রে যে আবু বকর 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন বাবা, যে আবু বকরের আল্লাহ নিজে সালাম জানাইছেন। ওই আবু বকর, যে আবু বকরের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যায়া দেখো আবু বকরের কান্নার আওয়াজ, বলে জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কান্দে। এলাকার মানুষের একা আমিরুল মুমিনিন আবু বকর, এই গভীর রাতে আপনি জান্নাতুল বাকি গোরস্থানে আইসা আপনি কেন এত চিল্লায়া চিল্লায়া কান্না করেন? আবু বকর কয়, এই গোরস্থানে আমার কত ভাইরা শুয়ে আছে, কত ভাইরা শুয়ে আছে। আমি গোরস্থানে আসলে আমার নাকে বুকে গারান আসে, তাদের কবরে জান্নাতি মেহমানদারি হয়। আমার বড় ভয় লাগে, আমি আবু বকর যদি মরিয়া যাই, আমার সাথে কবরে কি ব্যবহার করা হবে? আমার বড় ভয় লাগে, ভয় লাগে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় খবরদার না, মুসলমান না হয়ে মরিও না। এরে নবীরা আসে উম্মত, ও যুবক ভাইরা, এ যুবক ভাইরা, এই জন্য বলি মরা লাগবে কি লাগবে না? সবার মরা লাগবে, তবে কোন দিন মরবো জানা নাই। জানা আছে? ছেলের আগে বাবা চলে যায়, বাবার আগে দাদা চলে যায়, ঠিক কিনা বলেন? তবে এখন আমাদের কি করতে হবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। আল্লাহ এবং নবীকে রাজি খুশি করিয়া, মা বাবার খেদমত করিয়া, তারপরে দুনিয়া থেকে মুমিন হইয়া যদি বিদায় হতে পারি, মরতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। এই ময়দানে কারা কারা মুমিন হতে চান আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখেন, হাত নামাবেন না। আল্লাহ তাকায় আছে ময়দানের দিকে। আল্লাহ গো কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন, আপনার পাগলেরা মুমিন হইয়া মরতে চায়। আল্লাহ আমি সহকারে এই ময়দানের সবাইকে আপনি পরিপূর্ণ মুমিন বানায় দেন। চিল্লায় বলেন আমিন। মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমাদের উদ্বোধক সাহেব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আমরা সবাই মুমিন হতে চাই, ঠিক কিনা বলেন? কি হতে চাই? মুমিন হতে চাই। মুমিনের গুণ আল্লাহ 5টা কোরআনে বয়ান করেছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন যে হবে তার সামনে আমার নাম নিলে আমার ভয়ে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর গুণ হলো কোরআন পড়লে তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তিন নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করবে একমাত্র কার? আরো যেরকম কার? চার নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন নামাজ কায়েম করবে। পাঁচ নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন খরচ করবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ কোন? আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই ময়দানে আমরা সবাই মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ?